আলাইকুম। এই যে ড্রাগন ফুলের বাগানের ভিডিও হবে। সবুজ ভাই কিছু আলাপ আলোচনা করবে, প্রাকৃতিক নিয়ে ধরছে আজকে। এই যে মাশাআল্লাহ আমাদের ছোট ভাই ছাদের উপরে ড্রাগন ফল গাছ লাগাইছে, পিয়াজদের ছাদের উপরে ইনশাআল্লাহ চাষ করছে। ওরা ভালো ফলন হইব আশাবাদী, কিন্তু হইছে। আপনাদেরকে দেখাবো এখন এই ফলগুলা অত্যন্ত চমৎকার এবং সৌন্দর্য পরিবেশ সৃষ্টি হয়েছে, বা কিংবা ফল সৃষ্টি হয়েছে। আপনারা দেখেন এইদিকে আছে, এখানে আপনারা চাইলে এই যে ফল চাইলে আপনারা পাইকারি হিসাবে নিয়ে দিতে পারেন। আপনার ফলগুলা আপনারা নিলে আপনার গাছ থেকে পেরে একদম টাটকা ফলগুলা আর সংগ্রহ করতে পারবেন, সমস্যা নেই। তাতে যোগাযোগ করতে হবে আমাদের সাথে। জান্নাতি ফলটা দেখাই। আমার জান্নাতি ফল আসলে আমি জানি না সঠিক ফল কিনা এটা অনেকে জান্নাতি ফল নাকি বলেন, নদীর হাতে মানে লাগানো নাকি এই গাছটা, এই ডুমুরের মতো যে ফলটা আছে এটা এই যে এই ফলটা আছে, বুঝছেন। আর কথা হচ্ছে কি, আমরা একটা প্রাকৃতিক একটা ভিডিও দিচ্ছি। আমরা মূল কথা হচ্ছে কি, আমরা কিন্তু শেখ হাসিনার ভালোবাসি, শেখ হাসিনাকে ভালোবাসি, শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরবো। এটার মধ্যে বেশিরভাগ ভিডিও আপনি শেখ হাসিনা পাবেন। আজকে চলে আসছে একটু ব্যতিক্রম, সো আপনারা উল্টা পাল্টা মিন করেন না, মাইন্ডও করেন না। সবসময় কিছু প্রাকৃতিক কিছু দিতে হয় মন ফ্রেশের জন্য, ভালোবাসার জন্য। সবকিছু সবসময় থাকতে আমাদের টার্গেট হচ্ছে শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরা। শেখ হাসিনা যারা ভুল বুঝছেন তাদেরকে ভুল ভাঙানো, বাঙানোর দায়িত্ব তো আমাদের না। কথা হচ্ছে যারা যার ভুল করলে শেষে শুধরে নিতে দিব, বুঝতে দিব, বিবেক কাটাই দিব। শেখ হাসিনার উন্নয়নের কথা আমরা তুলে ধরতে পারবো। বেমান ছিল না, অনেকে বেমান বলে, স্বৈরাচার বলে। আসলে স্বৈরাচার সবার কাছে সে স্বৈরাচার ছিল না। সে কারো কাছে এখনো কারোর মানে হ্যাঁ মনে তার এখনো ধারণ করে। তার আচার আচরণ, শেখ হাসিনা কথাবার্তা, এখন দেশটার পরিস্থিতি যায় বুঝতে পারতেছে শেখ হাসিনা কত মূল্যমান ছিল মানুষের মাঝে। এই যে দেখেন, গরিবরা মূল্যায়ন করতো। শেখ হাসিনা বলছিল যে গরিবরা শুধু বড় লোকরা শুধু ফ্ল্যাটে থাকবে না, গরিবরা থাকবে। এই গরিবদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি তারা ঘর বানাই দিচ্ছে, ছোট ছোট ঘরগুলো আপনারা জানেন, যেটাকে বুচ্চুগ্রাম বলা হয়। শেখ হাসিনা করছে। আসলে শেখ হাসিনা যে কইরা দিছে এই দেশের মানুষের জন্য করছে। পদ্মা ব্রিজ করছে, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনা করছে। তারপরে হচ্ছে আপনার এই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষার মানসম্মত উন্নত করা, ভবন, অনেক কিছু করছে। আপনারা অনেকেই জানেন, তো অস্বীকার করার কারণ নাই। আসল কথা, ইউনূস সরকারের সময় এখন প্রায় 1.5 বছর অতিবাহিত হতে যাচ্ছে। এই দেশটা আসলে কি করছে দৃশ্যমান কেউ আমাকে দেখাতে পারবেন যে এটা নিয়ে উঠেছে? আরো কি হয়েছে? এই দেশের শিক্ষক যারা তারা লজ্জিত লাঞ্ছিত, মুক্তিযোদ্ধা যারা তারা লজ্জিত লাঞ্ছিত। আসল কথা হচ্ছে মুক্তিযোদ্ধারা তারা লজ্জিত লাঞ্ছিত। এখন চাইতেছে না যে ইউনূস থাকুক। এখন আমরা চাই না ইউনূস থাকুক। আসলে মূলত আমরা চাই না, জনগণ চায় না, কেউ চায় না। আমি মনে করি আপনারা ভোট দিয়ে জানাবেন ইউনূস সরকারকে চান কি না চান। আসলে ইউনূস সরকার আমি চাই না। তাহলে এই কমেন্ট বক্স ওপেন লইলো আপনার জন্য, আপনারা অবশ্যই জানাবেন। এটা ইউনূস সরকারের তো আমরা চাই না, কিন্তু আরো যারা চান না, অপছন্দ করেন। আবার কিছু পার্সন লোক চাইতেও পারে যে ওনারা ওই যে বান্ডেল পাইছে, বুঝেন না, আন্দোলনের সময় কিছু মানি পাইছে। হ্যাঁ, বান্ডেলের কারণে এখনো তারা ভালোবাসতারে। তো আমার কথা, যারা স্বাধীনতা বিশ্বাস করে, 71 বিশ্বাস করে না, ভালোবাসার মানেই বুঝে না। যে তারা কিছু পকেট গরম হইছে, ওরা সাপোর্ট করে ইউনূসের। টাকার ভালোবাসা আর অন্তরের ভালোবাসা এক না, ঠিক আছে? দেখবেন যারা টাকা দিয়ে ভালোবাসা কিনছে তারাই কিন্তু এখন শেখ হাসিনার নামে বদনাম ছড়াইতে আছে। যারা টাকাটা কিন্তু পদ পদবি বা এটা ওইটা, কিন্তু আসলে আমরা কিন্তু পদ পদবির জন্য রাজনীতি করছি না, রাজনীতিতে গেছি না। রাজনীতি না, আমরা শেখ হাসিনার ভোটার। আমাদের মতো এমন হাজার লক্ষ লক্ষ কর্মী আছে, সাধারণ কর্মী, যারা পদ পদবির জন্য আগামীতেও আশা করবে না। সত্যরা সবসময় ধারণ করবো বুকে, শেখ হাসিনার নিঃস্বার্থে ভালোবাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার জয় হোক। শেখ হাসিনা, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার মাঝে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।